এখন 1500 টাকা দিচ্ছে। না মানে কি দিচ্ছে না? 1500? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ সারা তাতেই মেয়েগুলো এত গরম রে। এই পার্টি থেকে কি দিচ্ছে না বলো? কি দিচ্ছে? এই দেখো লক্ষ্মীর ভান্ডারটা ব্যবস্থা করে দিয়েছে। ওটা পার্টি থেকে ব্যবস্থা করছে। হ্যাঁ তারপরে এই বিদ্যা ভাতা, ওটা ব্যবস্থা করছে। বিধবা ভাতা এটা দিয়ে স্বাস্থ্য সাথী, হ্যাঁ সবুজ সাথী, হ্যাঁ তারপরে ছেলেটাও করে দিচ্ছে পার্টি থেকে। কেন ছেলে ছেলে করবে কেন পার্টি থেকে? এই ছেলে তাহলে ছেলে না হলে সবই পার্টি থেকে দিচ্ছে। হ্যাঁ তো পার্টি থেকে দিচ্ছে তো। এটা ছেলেটাও করে দেয়। জ্বলে গেল হার মাস জ্বলে গেল। এই মুখ পড়া পাল্লা পড়া আমার জীবনটাই জ্বলে গেল। এই ওলা উঠো না মুনে সারাদিন কাজ কম নাই, মদ খাচ্ছে আর মেলা তলায় পড়ে থাকছে, মদ খাচ্ছে আর মেলা তলায় পড়েছে। আজকে আসুক সেই মিনসে এলে পরে যদি ভাত চাই ওই ভাত দেবো না, মিনসের মুখে নুনের ছাই ঠেলে ঠেলে ভরে দেবো। আসু আর না হলে না মুনিকে চিৎ করে ফেলে বুকে পা দি মা কালীর মতো। কি ব্যাপার, আমার বাড়ি গরম কে কইলো? না না, কাল থেকে জল হয়ে সব ঠান্ডা হয়েছে, আমার বাড়ি কে গরম কইলো? বাড়ি কই গো? মনে এলে হচ্ছে না না, এ কোন শালার কাজ রে? বলি কই গো, দরজা খোলো। কেরা ছোড়া? আমি ওর সামনে বলছি কেরা ছোড়া? ছোড়া লয়, তোর মাইয়ে ধানের বুড়া। ও দরজা খোলো। আমি ও মনে হয় আমাদের গ্রামে মেলা বসেছে, বলছি কাকু নাকি কাকু? যা আমি কাকু? হ্যাঁ আমি কাকু লয়, আমি নাকু। কাকু আইলে আমি কাকু? দরজা খোল, তোরা যে মেয়ে গুদ্দুম উদ্দুম করে দেবো। দরজা খোল। ভাষাতে কাকু বলবে না। দরজাটা খুলে দেখি কে এসেছে। ওই মুখ পোড়া মিনসে যদি ওই গুখগ হয়, ওই নামুনেকে ধরে ধরে পোল্ট্রি মুরগি যেমন দুপাশে ধরবো, একবারে পরাত করে ছিঁড়ে দেবো। আমি তোর কাকু? নামুনে তোমাকে কাকু বলবো কোন দুঃখে? না আমাকে তোর কাকু মনে হচ্ছে। আমার কাকু বলেছিল যে মেলা দেখতে আসবে আমাদের গ্রামে, তার জন্যই মনে করেছিলাম আমার কাকু, তার জন্য অত আনন্দ করে দরজাটা খুললাম। নামনে কালো পড়া মুখটা নিয়ে চলে এসেছে। আমার কালো মুখ? তোমার কি মুখ? কালো মুখ না তো। তোর বাবার ভাগ্য হলো যে এই ছেলে পেয়েছে। ছেলের চেহারা দেখ, একবারে আলু অর্জুন। কি আলু অর্জুন? আরে কি হচ্ছে? আলু অর্জুন বলো আলু অর্জুন। তুমি কি বলছো? কি বলছো? আলু অর্জুন, আলু অর্জুন। এ নিচে তো আলু, উপরে অর্জুন, তাহলে আলু অর্জুন হচ্ছে না? না মনে নিচে তো আলু, উপরে অর্জুন। ভালো খাগি আমার। ভালো মিনিসে ওলা উঠো গু খগ বাস মুখ, একবারে বাজে কথা বলবো না। বাবরে বাবরে, আমি মাকে বাবাকে বলেছিলাম বের গাঁয়ের মেয়ে বিয়ে দিও না। বাবরে, বের গাঁয়ের মেয়ের মুখে জোর দেখো। আমি কি জোর করেছি? কি জোর করেছি? এ বের গাঁয়ের মেয়ে যে গাঁয়ে যাবে সে গাঁকে সহ্য বেঁজিয়ে করে ছেড়ে দেবে। তাই নাকি? তুমি খুব ভালো ছেলে। আমাদের উজ্জ্বলপুরে ছেলে নাম আছে। ওই জন্য উজ্জ্বল উজ্জ্বল চলছে। আমাদের উজ্জ্বলপুরে ছেলে নাম আছে। কি হয়েছে? নাম আছে তো কি নাম দিয়ে ধুয়ে ধুয়ে খাও গা। মিনিসে কাজ কম নাই, পড়ে আছো। কাজ করছে না? আমি কাজ করছি না। শোনো, এই লক্ষ্মীর ভান্ডার টাকাটা পাচ্ছি বলে তাই খেতে পাচ্ছ। হ্যাঁ 1000 টাকা ছিল, এখন 1500 টাকা দিচ্ছে। না মানে কি দিচ্ছে না? 1500? হ্যাঁ লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ সারা তাতেই মেয়েগুলো এত গরম রে। এই পার্টি থেকে কি দিচ্ছে না বলো? কি দিচ্ছে? এই দেখো লক্ষ্মীর ভান্ডারটা ব্যবস্থা করে দিয়েছে। ওটা পার্টি থেকে ব্যবস্থা করছে। তারপরে এই বিদ্যা ভাতা, ওটা ব্যবস্থা করছে। বিধবা ভাতা এটা দিয়ে। তারপরে কি দিচ্ছে না বলো? 5 কেজি চাল দিচ্ছে। 5 কেজি চাল দিচ্ছে। স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, তারপরে ছেলেটাও করে দিচ্ছে পার্টি থেকে। ছেলে ছেলে করবে কেন পার্টি থেকে? এই ছেলে তাহলে ছেলে না হলে সবই পার্টি থেকে দিচ্ছে। হ্যাঁ তো পার্টি থেকে দিচ্ছে তো। এটা ছেলেটাও করে দেয়, তাহলে তো আমাকে কষ্ট করতে হয় না। না মানে ছেলে ওরা করবে নাকি? ছেলে করবে না, ওই তো অঙ্গনারীরা পেটে হাত বুলিয়েছে, তাহলে ছেলে পার্টি থেকেই দিচ্ছে। শোনো, সেটা ব্যবস্থা করে দিচ্ছে। না আমরা ছেলেটা দেবে। উল্লাউটিকে দেখি আমার গা জ্বলে
বসে বসে এই খাচ্ছিস দেখো কে? তোমাদের তো শোনো হ্যাঁ। কিছু পাই নাই হ্যাঁ। আমরা পাচ্ছি বলে তাই খাচ্ছ ওরে আমরাও পেয়েছি কি পাচ্ছ পার্টি থেকে না না আপনি কি পাচ্ছ হ্যাঁ, এখন যুবশ্রী হ্যাঁ তাই নাকি মাসে মাসে 1500 তাই নাকি একবারে হিসেব করে দিয়ে দিয়েছে হিসাব করে হ্যাঁ সে প্রত্যেকটা ছেলে 1500 করে যুবশ্রী হ্যাঁ কি হিসাব করে দিয়েছে ওই যে 400 টাকা মোবাইল রিচার্জ 400 টাকা রিচার্জ হ্যাঁ 1500 400 চলে গেল হ্যাঁ আর এই 300 টাকা চা হ্যাঁ সকালে 1 কাপ সন্ধ্যা 1 কাপ হ্যাঁ 10 টাকা করে হ্যাঁ 30 দিনে 300 টাকা হ্যাঁ ঠিক আছে হইলো হ্যাঁ। আর 50 টাকার পান গুটকা হ্যাঁ তেরাঙ্গা হ্যাঁ 50 টাকা তাহলে 750 চলে গেল হ্যাঁ আর থাকছে কত আর কত থাকছে বলো তো 750 কত থাকছে সলিড সলিড 750 এই 750 এইটা কি সেটা বুঝবি না যারা বুঝেছে তারা হাততালি দিয়ে দিয়ে ওরে পার্টি থেকে সবারই ব্যবস্থা করে দিয়েছে ওলা মুন্না আমি একটা করে বুঝতে পারছি কি? ওই 750 মদ মদ কানে যার যেটা বুঝছি সে সেটা বুঝে নিচ্ছে 750 মদ হইতে পারে 750 টাকার খাসির মাংস হইতে পারে তোমাকে তোর বাবা মদ খাই বুঝলে না না আমাদের বংশ কেউ খায় না তোমাদের বংশ মাতাল মাগে। না আমরা খাচ্ছ দেখছ ন্যাংট হয়ে মারলে তলে পড়ে থাক আমি ল্যাংট হয়ে পড়েছিলাম সারাদিন কোথায়? হ্যাঁ সারাদিন কোথায়? লোকের কাছে মোটরসাইকেল চাইয়ে মদ খেয়ে চলে এলে কি? দিয়ে ওই যে মেলা তলায় মনিয়ারি তলায় প্ল্যাংট হয়ে পড়ে আছে আমি হ্যাঁ কে বললে পাড়া মেয়েগুলো বলছিল এ আরো ভাই বউ বললো নাকি ছি 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 ও তো একবারে হ্যাঁ? এসে বলছে দেখো গা তোমার তোমার স্বামী কেমন লাগে তো হয়েছি চলে পড়ে আছে আরে ও কাছে লুঙ্গিটাও নাই আরে আমি কি লজ্জায় পড়েছি রে আরে আরো ভাই বউ এসে বললো হ্যাঁ গো বলছে তাহলে আরো ছি ভাই ছি ছি বউ মেলা যেতে পারলাম না কেমন অভদ্র বোধ কেন অভদ্র বোধ কি অভদ্র কাজ করলো না না আমি যখন ল্যাংট হয়ে পড়ে আই তখন সাইয়াটা খুললে ধাক্কাটা দিয়ে আয় না না ও স্বামী এত লোককে কাপড় চোপড় দিচ্ছে আর ও ওইটুকু উপকার করতে পারছে না আয় আল্লাহ উঠো হ্যাঁ? সে যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে হ্যাঁ। ওর নিচে উদাম হয়ে যাবে না 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 ও স্বামী গাঁয়ের লোকের উপকার করছে ঘর দিচ্ছে কাপড় দিচ্ছে তিরপল দিচ্ছে হ্যাঁ। আর ওই উপকারটা করলে ও যাইলে থাকে যা হইলো তারকের সদর্শন হয়ে গেল বাবারে তারকে সারে শিব বেরিয়েছে তাই দর্শন হয়ে গেল হ্যাঁ। সেনা বসে বসে ঝগড়া করলো আমরা হ্যাঁ। মিলছে কাজ করো গা এই কাজ করতে গেছিলাম তো কোথায় কাজ করতে গেছিলাম তো কোথায় গেছিলে এই তো উজুলপুরে ফুলপুরে কার বাড়িতে ওই আরব ভাইয়ের বাড়ি হ্যাঁ গো হ্যাঁ। তুমি গেলে না সে ডাকলো না আমি কেনাল বাদ দিয়ে যাচ্ছিলাম হ্যাঁ। আর বলছে এ ছোড়া তোর বউ গাল দেয় মদ খাস হ্যাঁ তা কাজ করতে পারিস না তাই দেখি আমি হ্যাঁ তা পারবো হ্যাঁ তারপর কি কাজ করতে হবে তাদের হারামজাদা ভুঁই রইতে পারবি না হ্যাঁ আমি হ্যাঁ তা পারবো আচ্ছা তারপরে তা বলছে পারবি তো হ্যাঁ কত মাইনে নিবি হ্যাঁ মাইনেটা তো বলতে হবে আমার 200 টাকা দিও ঠিকই বলেছো বাজার দর যা দাম আমি ঠকিয়ে এলো বোকানে হ্যাঁ তা বলছে ক কাটা ভুঁই রবি হ্যাঁ আমার 10 কাটা ভুঁই রয়ে দেবো তাহলে গুখো গুখ লাগছে হ্যাঁ আমার মতো স্বামী নিয়ে ঘর করছে তোমরা দুঃখ কি বুঝবে হ্যাঁ না মনে এই 10 কাটা ভুই একাল লড়ি দেবে তুমি এ কি হ্যাঁ? বলছি 10 কাটা ভুঁই ছব্ব তো লবো আমি মুন্নি হিলাই মেসি লাউটা মেশিন হ্যাঁ। মূল্য তুল থেকে পথে তুলে পড়ে যাচ্ছে আমি মেসি হ্যাঁ তা মুল্লুর ভুঁই মুক্তি দিয়েছি নাকি পড়ে গেছি সেটা আমি কি করবো আচ্ছা হ্যাঁ দিয়ে আরো ভাই বললে বেশ তাই হবে যা হ্যাঁ আমার চারটি মুড়ি দিও হ্যাঁ আমি আবার মুড়ি ভাজতে পারি না আমার বউ তো মুড়ি ভাইতে পারে না হ্যাঁ আমার বলছে তাই হবে যা হ্যাঁ মুড়ি তো খাবি ঠিক আছে। আমার 2 বান্ডিল বিড়ি দিও বিড়ি কি হবে এই, দু বান্ডিল এই যে ঠান্ডায় ভুঁই রবো বিড়ি খাবো না ও হ্যাঁ তা খেতে হবে আমার 2 পন খড় দিও দুপন ঘর কি হবে গো বিচের আটি বাঁধতে হবে না হ্যাঁ গো দুপন ঘর লাগবে না আমি পন্দে চলছি যে আটি বাঁধতে কি মেয়ে রে তোর বাবা কোনে বিচ্ছন্ন মেয়েছে না আমাদের ওই চাষবাস কাজ নাই দিয়ে বললে বেশ তাই হবে খড়ের মানুষ মোল্লা খড় আছে নিয়ে চলে যা হ্যাঁ বলে ওই শাদিপুরের মাঠে হ্যাঁ ওই 10 কাটা ভুঁই রয়ে দিয়ে হ্যাঁ তুই মাইনে নিয়ে বাড়ি চলে যা ঠিকই বলেছে আমরা মুড়ি কোটা তাড়াতাড়ি নিয়ে যাইও হ্যাঁ বেশ তাই হবে গিয়ে দেখছি 20 তলা জল কি ঠান্ডা রে
তাই শীতের দিন হ্যাঁ আমি আবার কি করলাম, এক পুন খড় হ্যাঁ চারিদিকে 20 তলা দিয়ে ছিটিয়ে আগুন লাগিয়ে দিলাম। আগুন লাগিয়ে দিলে হ্যাঁ, 20 তারপরে? 20 তলা জল গরম হোক, তুই গরম হয়েছিল দাই কেন্দ্রে তুই গরমও পারলি। দেখছি সারা ঠান্ডা হয়েই আছে, হ্যাঁ আমি এখন তো হবে না। ঠান্ডা লাগছে শৈশের ভুঁয়ে ফাঁকে হ্যাঁ 4 গল্লা খার বেরিয়ে শুয়ে পড়লাম। দিয়ে এমন ঘুমিয়েছি হ্যাঁ। একবারে বেলা 10টা, দেখছি আরব ভাই চলে গিয়েছে। হ্যাঁ বলছে এই হারামজাদা, হ্যাঁ হারামজাদা কই রে? হ্যাঁ আমার তো কিন্তু নাক ডাকছে ভর ভর করি, হ্যাঁ আর ও মনে করছে কোথাও ব্যাঙ ডাকছে। আমি তো আচ্ছা শৈশে ভুঁয়ে ফাঁকে বসে আছি, দেখতে পাচ্ছে না এই আমার পুঙায় একলা। হ্যাঁ হারামজাদা আমার ভুঁই সারা আছে আর তুমি শালো ঘুমোইছো, হ্যাঁ বিচ্ছুন মারো নাই। তারপরে আমি মনে 10 কাটা ভুঁই, এ দেখো তো 76 লব্য। আচ্ছা হ্যাঁ দেখছি মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ মুড়ি রেখেছিল এক গো এ মুড়ির সাথে কি দিয়েছিল এরে বাবরে, হ্যাঁ এই ওরা মুসলমান তো, হ্যাঁ। আর আমি হিন্দু, হ্যাঁ আমি তো মাংস খাবো না, সেই তো ওই জন্য সেই গিমে দিয়েছিলাম। না মানে গোশ খাবে না ভুট্টিটা খাবে এইটা আমি হিন্দু, আমাকে মাংস খাবে কেন? আমি কি করবো, এতটা সেই গিমে দিয়েছে। না দিয়ে ভুড়িটা খাবে আর দেবে না কেন? কেন এত এত খাবার পেলো কোথায় গো বাবরে, সেই আবার পাকান হ্যাঁ জীবনও তো খাই নাই আমরা। হ্যাঁ তারপরে সেই সে কি সব সাময় টাময় সব দিয়েছিল না সাময়িক মামুই কুচির মতো সব। হ্যাঁ গো এত জিনিস পেলো কোথায় গো এ পাবে না, দেবে না কেন? এক কোথাতেই দিচ্ছে পার্টি করে মারা পয়সা, দেবে না কেন? আচ্ছা তাই নাকি এইবার দেখছি খেয়ে নিলাম, হ্যাঁ এবার যায় বিচন মার, আমাকে কান্ড দিতে হবে। হ্যাঁ। এখন এর সাথে ঝামেলা চলছে, হ্যাঁ। তোর কাছে বসে থাকলে তোমার চলবে না। ঠিকই বলেছে হ্যাঁ হ্যাঁ যেমন বেশ তুমি যাও, 10 কাটা ওই 76 লোক, আচ্ছা ও যেই পালিয়েছে হ্যাঁ আমি বিড়ি ধরিয়ে আবার কাজে মেজে দিয়ে আবার কাজ মানে আবার শুয়ে পড়েছি। আবার শুয়ে পড়েছো এমন ঘুমিয়েছি একবারে রাত 8টা, আর তো শালা 20 তলা খুঁজে পেয়েছি না। আমার মশা লেগেছে পোঁদে আর পোন চুল কুইতে লেগে, হ্যাঁ আমি এ তো আর হবে না। হ্যাঁ আমি আবার কি করলাম, কি করলে সে মুড়ি খেতে একটা জগ দিয়েছিল হ্যাঁ, পিতলে, হ্যাঁ। একটা কাঁসার বাটি দিয়েছিল, হ্যাঁ। একবারে বগলে করে হ্যাঁ কেনেলে পাত ধরে একবারে সালাম। কেন ওর বাড়ি গেলে না কে বাড়ি যাবে? মাইনে আনতে আমি আমার উজুল বুঝাবো নাকি? তো মাইনে আনতে যাবে না হে, ওই 200 টাকা আন যাবো, তো- পিতলের জগটা বিহিলাম হ্যাঁ 500 টাকা, হ্যাঁ কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল হ্যাঁ ওইটা 600 টাকা, 1100 টাকা হইল। হ্যাঁ। আমি আবার ওর বাড়ি ওই 200 টাকা আন যাবো, ওটা আমি নাই। না মনে এটা চিটিং বাজি করা হলো চিটিং বাজি করে, তুমি হ্যাঁ চিটিং বাজি, হ্যাঁ আর আরো চিটিং বাজি করছে না। এই ও পার্টির লোক কেন চিটিং বাজি করবে আমরা কতজনকে ঘর দেবো বলে সই দিয়ে ঠেকাই নাই, তাহলে ও চিটিং বাজি করছে না। না, আমার মানে- চিটিং বাজি, শোনো হ্যাঁ? যদি শুনতে পাই পড়লে বেদ্য সকালে মা ওই জন্য আর কেনেলে বার আমি যাচ্ছি না, তাই একবারে কেনেলের ওপারে বারে পালাই, তাই নাকি একবারে আম গইরে হইয়ে। শোনো হ্যাঁ? ওরম করলে হবে না পুরুষ মানুষ কাজ করতে হবে কাজ হ্যাঁ কাজ করতে হবে কাজ করতে হবে, তবে না কি দুটো ছেলে মেয়ে আছে তাদের খেতে দিতে হবে না মাগি ছেলে বিয়ে 3 মাস পরে ছিল হয়ে গেল গো। আমি ওনাকে এটা কিরকম হইল, এটা কিরকম হইল, এই 3 মাস পর কেন হবে বিয়ে 3 বছর পরে হলো ক বছর? বিয়ে 3 বছর পর 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রে। আমার মায়ের নিন্দে করে না বাবারে আমার মায়ের হচ্ছিল না বলে দিয়ে? 18 ঘন্টা বিটি হয়েছে কখনটা 18 ঘন্টা তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাজুরে লোড করে দিয়েছে। তাহলে দেখো আর তোর মা তো ডাম্পারের মতো ফোন তোর বাবা সার্ভিস বলে বাবু। হ্যাঁ? আবার বাবার ক্ষমতা দেখো হ্যাঁ। ও লাউটা এখনো আমার হ্যাঁ। পেটে 6 মাসের বাচ্চা আছে এখনো হ্যাঁ তা তো লেট করছি, আমাকে বলছে 6 মাস আগে পেটে ঢুকেছে তা। হ্যাঁ কি বলবো গো হ্যাঁ? বাবা রে এই আই বুড়ো বেলায় আমার আই বুড়ো বেলায় পেটে বাচ্চা এসেছিল বাবাকে বলেছিলাম বাবা কি মার মেরেছিল আমাকে জানো
পরে ফলন হলাম এই গো। না না, এ বংশের এই বেড়গাই মেয়ে বিয়ে করতে বারণ করেছে। এ মাকে 20 তলাতেই থোর হয়ে গিয়েছে। ওগো সেই আইবুড়ো বেলায় হ্যাঁ। রে শোনো, আমার পেটে 4 মাসের বাচ্চা ছিল, দিয়ে দিয়ে আমার বাবাকে বলে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা দিয়ে আমার বাবা কি মার মারলো। দিয়ে আমার বাবা বলছে কাউকে বলবি না, আচ্ছা, আচ্ছা। চুপচাপ থাকবি। হ্যাঁ, কেমন অসভ্য মেয়ে, আমার মান সম্মান সব ডুবিয়ে দিল। দিয়ে তারপর বলছে চুপচাপ থাকবি। দিয়ে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দিল। ও তাহলে বাপরে আমি মরদ ভালো বলছি। দেখো একবার থোর হলো মাল বেরিয়ে। ওই ভয়ই তো বলছি না, যদি বাবার মতন আবার মারো। আমি চাষবাস করতে পারবো না, চাষ করতে পারবে না, আমি মুনিশ খাইবো। তাহলে লেবার খাটো গা ইট ভাটাতে কাজ এ লেবার বলবি না, লেবার বলবি না, আমার মানে সম্মান আছে। কি আছে? মানে সম্মান, হাট! মান সম্মান। হ্যাঁ মান সম্মান আছে। সেন্ডা লেবার বলবো না, কি বলবো তোমাকে? কি কেন কি বলবো? হাম মিস্ত্রি বলতে পারছি না। চেহারা করতো না মনে, লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, করবেটা কি? কি করা যায় বলবি? তাহলে রাজনীতি করো গা, পার্টি করো গা। হ্যাঁ হ্যাঁ, পার্টি করলে বাবা পার্টি করলে সেটা টাকার অভাব নাই। ওরে এই পড়ার ছোড়া করে দেখেছো? আপনি প্রধানের কি বাড়ি ছিল, কি করে দিয়েছে? ওগো পাড়ার ছোড়া করে তো হ্যাঁ? বাবার পার্টির লোকের সাথে 1 মাস ঘুরলো, হ্যাঁ। তারপর পাড়ার ছোড়া কোনো মেম্বার হয়ে গেল। আর যেই পাড়ার মেম্বার হয়ে গেল, হ্যাঁ। বাবারে 1 তালা থেকে 2 তালা, 2 তালা থেকে 3 তালা, সৈন্য পঞ্চায়েতের টাকা থাকবে না, সব ঘর ঢুকে যাবে। তুমি ওই জন্য বলছি পার্টি করো। পার্টি করলে একটা লাভ আছে, কি লাভ? বহু জনের ভাতার হইতে পাওয়া যাবে। কি? হ্যাঁ গো, এই দুটো মেয়েতে ঝগড়া করছে। হ্যাঁ দেবাচা দাঁড়া দাঁড়া বিচার করি, ডাকছি হ্যাঁ আরবকে ডাকছি। হ্যাঁ। তো ডাকগা, আরব তোর ভাতার হয়, ডাকগা। এটা মাঝে মাঝে ভাতার হইতে পাওয়া যাবে। তাই নাকি? পার্টি করে এই লাভ দেখো না, ভাতটা দেখা না দেখ মুখে তো বলছে না, কি লাভ হয়? ওটা ঝগড়ার সময় বেরিয়ে যায় আগে। লোকে বললে তাই তো বলছে। শোনো, এ? পার্টি করো গা, লাভ হবে। জি আমি পার্টি করবো। হ্যাঁ। গিন্নি রে, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? তাই নাকি? গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ, আসুক না যে কোনো সরকার। তাই নাকি? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ, এটা কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি, হ্যাঁ হয়তো। যে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের পোঙায় গিয়ে ঢুম, এই ঢুম। হ্যাঁ, দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ, আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা। ওই পার্টি মাটিতে আমি নাই। তাহলে এক কাজ করি, হ্যাঁ। আবার ছেলে নেবো। আবার ছেলে? 5 কেজি করে চাল পাবো, অনেক টাকা। হ্যাঁ, গোটা 15 ছেলে। হ্যাঁ তো, আমার ইচ্ছা ছিল তো, হ্যাঁ। আমার ইচ্ছা ছিল, এই একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে হবে, আবার একটা ছেলে হবে, ছেলে মেয়ে হয়েই যাবে, হয়েই যাবে। একবারে ইঁদুরের বাচ্চার মতো পুক পুক করে দিয়েই যাবো। ইন্দুরের বাচ্চার মতো? হ্যাঁ, মাকে চেহারা কত! এই কোয়ার্টালে চাল কাটা সব কোয়ার্টালে ইন্দুরের বাচ্চার মতো। তবে না মনে ছড়তে নাই, কাছর তোমারই ছড়তে কি বলছে? ছাড়দ নাই। বয়স হয়ে গেছে, আর ছেলে হবে না। কার বয়স হয়ে গেছে? না মনে তোমার। আমার বয়স কত? হ্যাঁ, বয়স হ্যাঁ? 80 হবে। হয়েছিল কোচে এবিডেবিট করে 18 করে দিলি। এখন কাকু যা বলবে তাই। তাই নাকি? হ্যাঁ। তাহলে দরজাটা লাগাও, লাগাও। দেখি কেমন পারো। হ্যাঁ গো,
কেউ চলে আসবে না তো দিনের বেলা? দিন রাই তো তাহলে রাত্রে দিনের বেলায় আন্ধার করে দিচ্ছি। থাকো, কেউ যদি দেখে নাই হ্যাঁ। ভালো করে দরজাটা লাগিয়ে দাও। লাগিয়েছ না? দেখছো কে দেখছে? কোন ছোড়া মোবাইল ছাড়ো বলি অত তো বলছি না, ওই জন্য জানলা ফুটোটা বন্ধ করে দিতে বলছি। ওসব দেখতে না, এসব প্রাপ্য বয়স্কদের ব্যাপার। ছোড়া ও লঙ্কার বেলায় নাই ছাড়ো করে দিচ্ছে। জানলাটা লাগিয়ে দাও। ছেলে লঙ্কার বেলা নেই ছাড়ো করে দেখ। ও গরম বাচ্চা ছেলে না, ওই সব দেখে পেকে যাবে। হ্যাঁ। ওই জন্য জানলাটা বন্ধ করে দাও। ওকে সত্যি কেউ ঢুকবে না তো? ও নুনুর বাবা গো, তাকাইলে পেদানি খাবা গো। ও কি হলো গো, তোর আগ বাড়িতে ভালু ঢুকেছে। এইবার মনে হয় তোর পেটে ছেলিয়ে লইছে। তাই তো, ও নুনুর বাবা গো, ও কি হলো গো, তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। তোর আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও তোর আদার বাদার ভেঙে দিয়ে, ও তোর আদার বাদার ভেঙে দিয়ে দেখ দেখ কহ কটাই রেখেছে। ওরে উদুলপুরের মেলাতে এই হাবল ঢুকেছে। আকবাড়িতে ভালুক ঢুকেছে। তোর আকবাড়িতে ভালুক ঢুকেছে। ও বাবা, কে বাবার বাবা সর্বনাশ, এ উজুলপুরের মেলা তো দোহে কেন? সারা দুনিয়ার কুটুম ঢুকে বসছে। না না, ঠান্ডায় আমি বাইরে দাঁড়িয়েছি বাবা, ঘরে গরম ধরেছে নাকি গো? আহ, লাগা লাগাও। আকু মন হয়ে গেছে গো। ওরে আমার মুখ চেপে গেছে, আমার মুখ চেপে গেছে। না মানে মুত তুমি নয়, লাগাও, যতই লাগাও আমি তোমাকে লাগাইতে দিচ্ছি না। মুত নয় গো, বলো মুড, মুড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওইটাকে হই বল। আমি গিয়েছিলাম আকবরে বাহারি, ভালুকটা হাতে গিয়ে এত হাঁপানি গো, এত হাঁপানি। আমি গিয়েছিলাম আকবরে ও বাবা, কোন শয়তান রে, কোন শয়তান রে হতে দেবে না, না না হতে দেবে না। এই জন্য বললাম না মনে দিনে বেলা হবে না। এই কে বলে আমার লাগা লাগাও। না মনে যতই লাগাও আমি লাগাইতে দিচ্ছি না। तारे एक मुख तारी नी है, तारे एक मुख तारी नी है, देख चुसे गिलीचे, আকবাড়িতে ভালুক ঢুকেছে। ও বাবা, ও কি হলো গো, আকবাড়িতে ভালুক ঢুকেছে। বাবা না মনে দিনে বেলা হবে না, না মনে হচ্ছে লাগা লাগা লাগা। কেমন হইল, কোন সময় কোন সালো এলু রে। দেখো খেলো দেখো, দেখ, 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 আমি দেখো হ্যাঁ দেখ দেখ যাই দরজা হ্যাঁ দেখ 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 কেমন হলো। গো ছেলে ছেলে এসেছে গো। আমার মা, আমার আরে বাবা কোথায় গেছিলি বলতো, বাবা কোথায় গেছিলি, মেলা গেছিলিস? মা, উজুলপুরে মেলা চলছে, মেলাতে গেছিলাম। এই মেলায় কি দেখলি বাবা? দারুণ একটা সিনেমা লাগিয়েছে। সিনেমা হ্যাঁ, মেলাতে। মেলাতে। মেলাতে হ্যাঁ, কি কেমন সিনেমা বাবা? নায়ক নায়িকা হ্যাঁ একবারে নায়কটা হ্যাঁ একবারে পুরো বাবার মতো। হ্যাঁ, বাবা অনিল কাপুর, অনিল কাপুর। একবার ঠিক বাবার মতনই, মাথায় চুল নাই। কিন্তু নায়িকাটা, নায়িকাটা বাবা নায়িকাটা মায়ের মতো। তোর মায়ের ছিড়ি কত
মাগে গুগুলি মুখি ও লাউটা পাঁচ মুখ আমার লম্বা পাড়া মুখটা বেরিয়েছে। না না ভালো ছেলেটা বিবিরি যাবি না বলি না মুনে চুল নাই, কটা চুল এই মা। ফিরিং ফিরিং করে উঠছে। মাগে অভিনয় কি চুলিয়ে করবে? তো অভিনয় তো মূল্যে কর। এই, না মুনে শোনো, দেখতে শুনতে ভালো হলো তবে তাকে ভালো লাগবে অভিনয়ে। হ্যাঁ তা বাবা কি বই দেখলে বাবা? দারুণ বই বাবা। কেমন করছো বাবা? নায়ক নায়ক একটা গান ধরেছিল। হ্যাঁ। আছে কি গান গো বাবা, গানটা আমার মুখস্থ। কিরকম? এই, হ্যাঁ। গাতে বাবা দেখি। ও নুনুর বাবা গো, আচ্ছা তখন নায়কটা বলছে হ্যাঁ। কি হলো গো, এ শালো সব দেখেছে তো। ও তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। ও নুনুর বাবা গো, তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। আমার মনে হয় এ ছেলে আমার লয় রে। মনে হয়েছে আরো আধার লিঙ্ক করিয়েছে। না না আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ফর্সা হইল কি করি? এই শালা পার্টি থেকে আধার লিঙ্ক করে দিই নাকি? গো ছেলেটা শোনো, হ্যাঁ? ওরম বললো না। শোনো পূর্ণিমা ছিল তখন ছেলেটা হয়েছে, ওই জন্য পরিষ্কার পড়া না না আমার টাক মাথা আর ওর আরবের মতো এক মাথা চুল। এ মালে লাইন পড়ে গিয়েছে রে। না গো হ্যাঁ? শোনো পার্টির লোক তো, হ্যাঁ। ও এসে শুধু বলে হ্যাঁ। বৌদি হ্যাঁ। কোনো চিন্তা নাই, কাকা দিতে পারছে না তো কি আছে, আমরা দেবো, বৌদি কাকা দিতে পারছে না তো, আমরা দেবো। এ সম্পর্ক ভালো রে। এ উজ্জ্বল পুরিয়া থাকবো না, কেনে জলে পড়িয়ে ছাড়লা চলে যা। কোথায় যাবে? হারাম দাদা কাই নাই কম নাই ছাও আগে বাড়িতে দেখ বাবা, বাচ্চা। তোর বাবা, মা তোর বাবা তুমি থাকতে থাকো, মা যা মা। মা বলে মায়ের দুধ খাইয়েলে, তোর মা দুধ দিতে পারবে না, আমার দুধ মা ছোট থেকে তোমার কত দুধ খেয়েছি মা গো, কোনোদিন মুখে চুল ঠেকে নাই। বাবা দুধ খেতে গেল, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো গো। চুল নয় গরম দুধ সরে পড়েছিল গো, তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছে গো। হারাম দাদা, ওই দেখ এখন মাথায় উঠে গিয়েছে হারাম। মা হ্যাঁ, মা কি বাবা? তুই আমার মা, হ্যাঁ? তুই আমার মা আমি জানি তো, কিন্তু ওইটা তোর কে? ওরে ওইটা আমার স্বামী, তোর বাবা। না আমি জানি তুই আমার মা, ওটা তো স্বামী, তা কি করে হলো? ওইটা আমার আমার ঠাকুমা হয়েছে। এই শালুকে কি বুঝাবো বল? আমি বলি এ শোন। ছেলে আমার নাই, আধার লিঙ্ক করা আমার। ওরে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছিল, হ্যাঁ তোর বাবা আমাকে বিয়ে করেছিল, হ্যাঁ। তারপরে তুই আমাদের ভালোবাসার ফল হয়েছিস। কি করেছিল? তোর বাবা আমাকে বিয়ে করেছিল। শুয়োরের বাচ্চা, এই শাল কি বলছিস ভাষা? শুয়োরের বাচ্চা, ভাষাটা কি বলছিস? তুমি কুটুম করলা তো ঘরে ঘরে করলা কেন? বাইরে করলে তো এক ঘর কুটুম বাঁধতো। তাহলে খাওয়াটা ভালো হইতো। নিঘাত আধার লিঙ্গের মাল রে। ওরে শালুকে তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, তারপরে তুই হয়েছি বাবা। না না বাবা, বিয়ে করেছো ভালো করেছো। হ্যাঁ তা আমি তোমার ছেলে, তাহলে আমাকে নিমন্ত্রণটা করো, তাহলে তো আমি এক পাতা ভোজটা পেতাম। করতাম, তখন লকডাউন ছিল, কেউ কোথাও যেতে পারছিল না। না মুন্নের লকডাউন কি বলো, লকডাউন হ্যাঁ লকডাউন না, না, না। করোনা হচ্ছে। তুমি যখন বিয়ে করে নিয়ে এলা, বউ বসেছিল, হ্যাঁ। কত লোক খেচ্ছে যেচ্ছে, আমি না উঠোনে বসে ড্যাব ড্যাব করে তাকাইছিলাম, যে আমাকে বলে নাই। তুই দেখেছিলি? হ্যাঁ উঠোনে বসেছিলাম। শালো তো ছিলি কোথা ভাই? না রে হারামিকা বাচ্চা। শোন, তোর বাবার সাথে যখন আমার বিয়ে হয়েছে তুই তখন কোথাও ছিলি না, অনেক কষ্ট করে তুই হয়েছিস বাবা। ও বাবা, ও বাবা, এ বাবা, হা বাবা, ও বাবা, ও বাবা। শালো এ বাবা বাবা হা বাবা কি ভাই? তুই সিনেমা দেখেছিস, ও। তুই সিনেমার গান জানিস। হ্যাঁ ও বাবা, তা তোমাকে তো আমি প্রতিদিন বাবা বলে ডাকি, তুমি আমাকে একবার বাবা বলে ডাকো। এই শালোর ভাষা ডাক দেখে নি। আরে ছেলে মানে বাবা, তা বাবা বলে ডাকতে কি আপত্তি? একবার ডাক ওরে না। আমার বাবা রে, বাবা। ও বাবা বাবা,
ও, কি বলে বাবা বলে ডাকে ভালো, আমি যেমন তোমার ডাকছি ও বাবা ভালো ও বাবা এ বাবা এই তাহলে কি বলতে হয় বলো তো? ওরে আমার- একটা ভালো করে ডাকো। আমার বাবা ছিল না, ভালো ডাকতে পারি নাই। ও বাবা চুপ! হারামজাদা বাবা বাবা করে মাথাটা জলি খেলিলে হারামজাদা বাবা বাবা করছিস, তোর পাশে মা কই? শালো রে, ও শালো তো নিজের তালে। ওরে দা, এই শালো নিজের তালে তো। বলছে তোমার মা কই, তো আমার ছেলের মন হয়ে গেছে বিয়ে করার। দাদা ছেলের বিয়ে দিতে হবে। এ, আমি এখন বসে বসে খাই না, আরে ব্রেক ডান্স শিখছি। তাই ব্রেক ডান্স ও বাবা একবার ধাক্কা, বাবা কেমন ব্রেক ডান্স করে, একবার ধাক্কা। ব্রেক ডান্স হ্যাঁ করলে, দেখেছো কোনোদিন? করলে। বাবা একবার ধাক্কা তো। বাবাটা কি গান? মা ঠাকুর গান। শালা মা ঠাকুর হো লোককে জাগো গো। ও ব্রেক ডান্স, হ্যাঁ? ব্রেক ডান্স। বাবা নাচতে দেখাবো। ओ मैं निकला वो गाड़ी लेके मैं रास्ते पर और गिरे गिरे एक मोर आया। কি হলো গো? কি হলো? শালা হাত পা ভেঙে গেছে নাকি? ই আবার কি নাচ রে? না না, এ নাচ কি নাচ বাবা? ব্রেক ডান্স बाबा বলছে। এটা ব্রেক ডান্স, ব্রেক এটা ডান্স। ব্রেক ডান্স। এ নাচ আমিও জানি তো। বাবা গানটা গাতো বুঝো না না। হ্যাঁ, দেখ। মেলি গিলা, ঠিক আছে। হ্যাঁ বদলে তো হ্যাঁ দো মেরে লাউটা নাচ ব্রেক ডান্স। ও লাউটা আমার মাথা ভেঙে দিয়েছে ব্রেক ডান্স। বাবা বাবা এটা টাকার ব্রেক ডান্স বটে। তুই যা নাচছিস ওই নাচই ভালো। মা কি সব শেষ করে দিল গো আমার? কি শেষ করে দিলাম? বাড়ি শোনো সব খরচা ঘরে কিছুই নাই, হ্যাঁ। ছেলেটা এমনি ঘরে আসেনি, শোনো। খাবার নাই দাবার নাই, হ্যাঁ। শোনো তেল সাবান কিছু নাই, ছেলেটা চান করবে একটা সাবান বার করে দিতে পারছি না। সাবান হ্যাঁ? সাবান নাই? না 1 মাস আগে সাবান এনে দিলাম। এই তো 1 মাস আগে এনেছো, হ্যাঁ। 4টে মানুষ থাকে। হ্যাঁ, হ্যাঁ 4টে মানুষ মাখছি। আরে সাবান শেষ। হ্যাঁ শেষ হবে না কেন এই আজকালকার গানের জন্য। কেন? আজকালকার গান হচ্ছে হ্যাঁ যেমন সেরকম সাবান শেষ হয়েছে তেমন। তাই নাকি? আজকাল হ্যাঁ আমাদের যুগে গান হতো কত সুন্দর জানিস? তাই নাকি? ভালো ভালো গান হতো। তাই হ্যাঁ, শ্যামা সঙ্গীত হইতো, হ্যাঁ নজরুল গীতি হইতো। হ্যাঁ শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার। ওটা কি হচ্ছে? সাবান মাখতো আস্তে আস্তে, ও ওরম করে সাবান মাখতো। আস্তে আস্তে গান আস্তে আস্তে মাখতো। হ্যাঁ শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি ও পারে তুমি এ পারে আমি, মাঝখানে নদী ওই বইয়ে চলে যা। সুন্দর। হ্যাঁ। আর এখনকার কেমন? কেমন? এখন মোবাইলে গান লাগিয়ে দিচ্ছে হ্যাঁ। আর লাগাইছে এমনি করে রামা হো 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 রামা হো 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 রামা হো হো রামা হো। এই, 3 ঘষাতেই সাবান শেষ। তাহলে সাবান থাকে হারে। লাউটো। ও রাম্মা হো হো যত সাবান এই কেন মাখ? এই তো দূর দিচ্ছে না। দিয়ে সাবান শেষ করে দিচ্ছে। হ্যাঁ গো সাবান শেষ হবে না। হ্যাঁ। দেখছিস তো বাবা শোনো লোকের নাই। তোমার জন্য আমার মান সম্মান সব চলে গেল। কেন রে? আমি পাড়া গ্রামের রাস্তায় বেরোইতে পারছি না। কেন? হ্যাঁ তোমার আর জ্ঞান নাই। হ্যাঁ। অত বড় আমার বোনটা হয়ে গেল, হ্যাঁ। তার কোনো বিয়ের ব্যবস্থা করছে না, ঘরে চুপ করে বসে আছো। তোর বোনের বিয়ে? হ্যাঁ কে বলছে তোর বিয়ে দেবার লেগে? কেন আমার বন্ধু বান্ধবরা এ বন্ধু তো বয়স কত? তা ওই 16, 17, 18 কারি কুড়ি। তাই নাকি? হ্যাঁ। তাহলে এক কাজ কর, এ ছেলেগুলো কি করে? সব কেউ চাকরি করে, সিভিক সিভিক। সেদিকে চাকরি হ্যাঁ। সে কি কাজ করে গো? সেই শালোর সঙ্গে দিয়ে দে। যারা বলছে তাদের সঙ্গে বিয়ে দিয়ে দে। আমি বিয়ে দিতে নারাজ। এই ওরম করে হয়? কেন হবে? শোনো মানুষে বলবে হ্যাঁ। তা মেয়ের বিয়ে দিতে হবে না, মেয়েটা বড় হচ্ছে লোকে নিন্দা করবে, তো বল বাবা তোর বাবার ধারে বেরোইতে কিছু হবে পারছি না। না। শোনো তুমি কি বলছো বলো, আমার বোনের বিয়ে দেবো কি দেবো না? আমার দ্বারা হবে না। একটা মেয়ের বিয়ে দিতে
অন্তত অন্তত 5 লাখ টাকা দরকার, আমি বিয়ে দিতে নাই। দেখছিস? শোনো মা, বল। আমি এই বেরিয়ে চললাম বাড়ি থেকে। হ্যাঁ। আমি ছেলে খুঁজে, যেখান থেকে বাড়ি ছেলে খুঁজে এনে হ্যাঁ। আমার বোনের বিয়ে আমি দিয়ে দেবো। ঠিক বলেছি বাবা, তুই তুই যা যদি তো। বিয়ে দিতে পারিস, হ্যাঁ। তুই যদি বিয়ে দিতে পারিস, আমার বাবার গু শুয়োরে খাবে। না মানে গু শুয়োরে খায় না, মানুষে খায় নাকি? যা 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 ও মা, যা। আমি চললাম। যা বাবা। যেখান থেকে বাড়ি আমি ছেলে খুঁজে এনে আমার বোনের বিয়ে দিয়ে হ্যাঁ দেবো। তুই যা যা। যা, যা। তুই ঘরে বসে থাকো। যা যা যা। ওরে শুয়োরে বাচ্চা যা। হেই, ও যদি শুয়োরে বাচ্চা হলো, ধাসোটা কে হচ্ছে? ওর বাবা, ওর বাবাটা কে? আমি তো